এটা হলো বাড়িতে প্রথম লাগানো ড্রাগন গাছ, কিন্তু আজকের ড্রাগন গাছটার অবস্থা এতটাই খারাপ, তাই অন্য একটা পটে রিপোর্ট করে দিতেই হলো। সময়ের অভাবে একটু অযত্ন হয়ে গেছিল, আর সেই থেকেই এতগুলো ঘাস, আর এতটা পরিমাণই ঘাস হয়েছিল যে শেকড়টা পুরোটা ভেতরে স্প্রেড করে গেছিল। আর যে খাবারই দেই না কেন, গাছের তো কোনো লাভ হচ্ছিল না, সেই খাবার পেয়েই ঘাসগুলোই আরো বড় হয়ে যাচ্ছিল। তো শেষমেশ আমাকে এটাকে কেটে ফেলতেই হলো। আর হ্যাঁ, এটা একাই রিপোর্ট করা একদমই সম্ভব হচ্ছিল না, তাই মা এসে আমাকে হেল্প করে দিয়েছিল। তোমরাও যদি কখনো এরকম প্রবলেমে পড়ো, তো আজকে কিভাবে আমি রিপোর্ট করছি সেটাই এই ভিডিওতে আমি আজকে শেয়ার করছি। ছোট্ট একটা ডাল এনে বসিয়েছিলাম, আর তো আগেই বললাম যে এটা বাড়িতে করা প্রথম ড্রাগন গাছ। তো আমি এটাকে জলের ড্রামে বসিয়েছিলাম, কিন্তু একটু যেটা ভুল হয়েছিল সেটা হলো গাছটাকে আমি অনেকটাই ভিতরে বসিয়ে দিয়েছিলাম। আর গাছ বসালে আগাছা তো হবেই, সেই আগাছাগুলো পরিষ্কার করতে অনেকটাই অসুবিধা হতো, যেহেতু এটা কাঁটা জাতীয় গাছ। ড্রাগন গাছটা থেকে যে ঘাসগুলো হয়েছে সেগুলোকে আগে খুব ভালো করে সরিয়ে নিচ্ছিলাম, না হলে যদি একটা শেকড়ও থাকে সেখান থেকে আবার ঘাস হবে। এই ড্রাগন গাছটা বসানোর জন্য একটু হালকা মাটি তৈরি করে নেব। গাছটা থেকে পুরোপুরি মাটি আমি একদমই সরাবো না, আর এই কাজটা করার সময় একটু সাবধানেই করতে হবে। আর আমি নিয়ে নিয়েছি একটা পুরনো জলের ড্রাম, এটা 20 লিটারের একটা জলের ড্রাম। এখানে আমি গাছটাকে রিপোর্ট করে দেব। এই সারটা আমি বাড়িতেই তৈরি করেছিলাম, পচা পাতা সার। এটাকে একটু হালকা ডাস্ট করে চেলে নিলেই রেডি। আর এটা গাছের জন্যও ভীষণ উপকারী, আর মাটিকেও হালকা রাখে। আপনারাও চাইলে বাড়িতে এইভাবে পচা পাতা সার তৈরি করে নিতে পারবেন। আর তার সাথে আমি ইউজ করছি কিছুটা পরিমাণ ভার্মি কম্পোস্ট, নিয়েছি নর্মাল মাটি, আর তার সাথে নিয়েছি শিংকুচি। আর এটা হলো পুরনো গোবর সার, যেটা আমি পুরোটাই দিয়ে দিব। যে পরিমাণ শিংকুচি নিয়েছিলাম সেই পরিমাণই দিয়ে দিচ্ছিলাম হাড় গুঁড়ো। 1 মুঠ মতো নিম খোল ইউজ করছি। এবার এই লিফ কম্পোস্ট যেটা আমি চেলে নিয়েছিলাম সেটাও আমি এর মধ্যে ইউজ করছি। এই খাবারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর প্রতিটা গাছে আমি নভেম্বরের দিকে খাবার দিয়েছিলাম, কিন্তু এই গাছটা এতটা পরিমাণ ঘাস হয়েছিল যে আমি কোনো খাবার দিতে পারিনি, সেই কারণে এই খাবারটা আমি এখন ইউজ করছি। আর জলের ড্রামের নিচে অবশ্যই খোলামকুচি আর তার উপরে বালি দিয়েছিলাম। তারপরেই আমি 1 গামলা মতো বাড়িতে তৈরি করা এই পচা পাতা সারটা আমি ইউজ করেছিলাম। তার সাথে আমি বালিও কিছুটা পরিমাণ মিশিয়েছিলাম। গাছটাকে একটু সাবধানে রিপোর্ট করতে হবে যাতে হাতে কাটা না ফোটে। এই গাছটা রিপোর্ট করার ক্ষেত্রে মাই পুরোটা হেল্প করে দিয়েছিল, কারণ আমি একাই একদমই পারছিলাম না। গাছটা নতুন পটে ট্রান্সফার করে দেওয়ার পর যে সারটা আমি মিশিয়েছিলাম সেটাই আমি গাছের চারদিক দিয়ে খুব ভালোভাবে দিয়ে দিব। আর যেহেতু সারগুলো এখন আমি ইউজ করলাম, সেই কারণে পরবর্তী 2 মাস মতো আমি আর কোনো খাবার এই গাছে ইউজ করব না। এই গাছটাতে শুধুমাত্র ইউজ করব এখন জল। বুঝে বুঝে জল দিতে হবে, অবশ্যই ওভার ওয়াটারিং করা যাবে না। সপ্তাহে 1 দিন জল দিলেই যথেষ্ট। আর যেহেতু এখন শীতকাল, খুব একটা রোদ পড়ে না, সেক্ষেত্রে সপ্তাহে 1 দিন দিলেই যথেষ্ট। এরপরে আমি খুব ভালোভাবে গাছটাতে চারদিক দিয়ে মাটি দিয়ে দিচ্ছি, আর গাছটাকে অবশ্যই একটু বেঁধে দেওয়ার চেষ্টা করব। আর তোমরা অবশ্যই দেখে জানাবে গাছটা পরেই লুকটা কেমন হলো। তোমরাও যদি এই রকম প্রবলেমে পড়ো, অবশ্যই এভাবে রিপোর্ট করতে পারো। আর ড্রাগন গাছের ক্ষেত্রে আমি সবসময় একেবারেই ফাইনাল পটিং করে দিই, শুধুমাত্র এই গাছটা এরকম প্রবলেমের কারণেই আমাকে আবার রিপোর্ট করতে হলো।